আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। অপারেশন পরবর্তী সময়ে আমাদের রোগীর অ্যাটেন্ডেন্স থেকে কমন প্রশ্ন থাকে যে আমার রোগীকে এখন কী খাওয়ানো যাবে, ছোটো মুরগি খাওয়ানো যাবে কি না। এবং আমাদের ধারণা যে আসলে ছোটো মুরগি কবুতরে এগুলি মনে হয় রোগের জন্য খুব ভালো বা অসুস্থতার জন্য খুব ভালো। তো কারণ আমাদের আসলে সেক্ষেত্রে আমাদের উত্তর হচ্ছে প্রোটিনের অভাব যদি পূরণ করতে হয় তাহলে ছোটো মুরগি এবং বড় মুরগির দুটো যদি কম্পেয়ার করি তাহলে অবশ্যই বড় মুরগি ভালো। কারণ ছোটো মুরগিতে দেখা যায় যে ছোটো ওর গঠনটা ইমম্যাচিউর থাকে, ওর গঠনটা পরিপূর্ণ হয় না, ফলে তার প্রোটিনটাও পরিপূর্ণ না। অ্যাডাল্ট মুরগির গঠন পরিপূর্ণ, তার প্রোটিনটাও পরিপূর্ণ। সুতরাং আপনি যখন রোগীকে খাওয়াবেন, ছোটো মুরগি খাওয়ালে তার প্রোটিনটা কম পাবেন, এবং অ্যাডাল্ট মুরগি খাওয়ালে, প্রাপ্তবয়স্ক মুরগি খাওয়ালে তার প্রোটিনটাও প্রাপ্তবয়স্ক বা অ্যাডাল্ট বা ম্যাচিউর প্রোটিন পাবেন। সুতরাং সেটা আপনার রোগীর জন্য ভালো। যদি কম্পেয়ার করি তাহলে ছোটো মুরগি আর বড় মুরগির কথা যদি খাওয়াতে হয় আপনি অ্যাডাল্ট প্রাপ্তবয়স্ক মুরগি খাওয়াবেন। কবুতরের ক্ষেত্রেও সেম কথা, কবুতরে মানে এক্সট্রা কিছু নাই, একই ধরনের প্রোটিন আছে, সেক্ষেত্রেও একই কথা, আপনি প্রোটিন খাওয়াতে পারেন। আমাদের অনেকে ধারণা যে এর মধ্যে আয়রনও আছে, ছোটো মুরগিতে মনে হয় আয়রন বেশি থাকে, না, একদমই না। দুইটাই ছোটো মুরগিতে প্রোটিন এবং আয়রন দুটাতেই কম থাকে, যেটা অ্যাডাল্ট মুরগিতে প্রোটিন এবং আয়রন দুটাই ম্যাচিউর পরিমাণে পাওয়া যায়। সুতরাং যদি খাওয়াতে হয় আপনি অ্যাডাল্ট বা প্রাপ্তবয়স্ক মুরগি আপনার রোগীকে খাওয়ান। সকলকে ধন্যবাদ।